হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল অফ সমিশ। আজকে আমরা ডিসকাশন করব ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স 15th সেপ্টেম্বর থেকে 21st সেপ্টেম্বর। ডাইরেক্টলি চলে যাই প্রথম নিউজে। প্রথম নিউজ হচ্ছে 15th সেপ্টেম্বরে, যেখানে বলা হচ্ছে ত্রিপুরা ভবন আরেকটা সেট আপ করা হবে। কোথায়? দিল্লিতে। অলরেডি যদি আমরা দিল্লির কথা বলি, দুটো ত্রিপুরা ভবন অলরেডি আছে। এখন ত্রিপুরা ভবন জিনিসটা কি সেটা most of you already know about that, বাট তবুও আমি ভাবছি যে না একটু বলে দিই। আমাদের কিছু কিছু স্টেটে, ফর এক্সাম্পল কলকাতা থেকেও গেছেন, তা আমাদের ত্রিপুরা ভবনে ওনারা ত্রিপুরার বাসিন্দা হিসাবে সেখানে প্রমাণ দেখাতে পারেন, আর সেখানে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা একদম স্বল্প টাকায় থাকার ব্যবস্থাও থাকে, খাওয়ার ব্যবস্থাও থাকে। এখন সবাই যে ওইখানে থাকছেন এমন নয়, বাট অনেক সংখ্যক মানুষ ওটাকে প্রেফার করেন, কারণ সেটাকে কস্ট ইফেক্টিভও হয়, একটু সিকিউরও হয়, এই জিনিসটা থাকে। প্লাস ত্রিপুরার হিসেবে খাওয়ার পাওয়া যায়, আর থাকার বন্দোবস্ত সেরকমভাবে হয়ে যায়, তো সেই হিসেবে মানুষ প্রেফার করে। এরকম দিল্লিতেও আছে, বিভিন্ন জায়গায় ত্রিপুরা ভবন আছে। দিল্লিতে অলরেডি দুটো আছে, তারপরেও কিন্তু সেটা কভার হয় না, কারণ স্পেসের অ্যাভেলেবিলিটি সেটা অনেকটা কম হয়ে যায়। এই জন্য এখন আমাদের চিফ মিনিস্টার ডক্টর মানিক সাহা উনি ডিক্লেয়ার করেছেন যে শর্টেজ অফ স্পেসের কারণে আরেকটা ত্রিপুরা ভবন ওনারা শুরু করতে যাচ্ছেন। কোথায়? ন্যাশনাল ক্যাপিটালে, মানে হচ্ছে দিল্লিতে, যাতে করে যারা ভিজিট করছেন দিল্লি ওনাদের যাতে সুবিধা হয়। এবার এটাতে উনি বলেছেন যে সেটা কোথায় শুরু হচ্ছে যদি আমি বলি, সেটা কোথায় শুরু হচ্ছে? দ্বারকাতে শুরু হচ্ছে। দিল্লিরই পার্ট, এনসিআর রিজনেরই পার্ট দ্বারকা, সেখানে শুরু হচ্ছে আরেকটা। ঠিক আছে, এবার নেক্সট যদি আমি পয়েন্ট বলি যে 15 সেপ্টেম্বরেরই নিউজ, সেটা হচ্ছে স্পেশাল স্কিম ফর ইলেকট্রিফিকেশন অফ ব্রু হ্যামলেটস ইন ত্রিপুরা। ত্রিপুরাতে আপনারা জানেন যে ব্রু হ্যামলেটস অনেকগুলো আছে, রুরাল এরকম সেটেলমেন্ট অনেকগুলো আছে। আর ওনাদের যদি আপনি একটু পেছনে যান, এই ধরনের যে রিফিউজিসগুলো ওনারা এসছেন, অ্যাকচুয়ালি ওনাদেরকে রিফিউজি বলাটা আমি একদম যুক্তিযুক্ত মনে করি না। অনেক সময় ওনারা আমাদেরই দেশের লোক, আমাদেরই পার্শ্ববর্তী রাজ্যের লোক, সেখানে এথনিক কনফ্লিক্ট হয়েছে, যেটা কোথাও হওয়া উচিত নয়। যাই হোক, বাই চান্স হয়েছে, সেখান থেকে ওনারা ত্রিপুরায় প্রচুর পরিমাণে এসছিলেন। তো ওনাদের যে সেটেলমেন্ট, যেহেতু ওনাদের কোনো জায়গা জমি নেই, সেই কিচ্ছু ছিল না, বা সব কিছু রেখে ওখান থেকে চলে এসছেন এই মডার্ন এইজে, তো সুতরাং ওনাদেরকে অনেক কিছু সাহায্য ত্রিপুরা গভর্নমেন্ট থেকে বিভিন্ন টাইমে দেওয়া হয়েছে। ঠিক আছে, আর ওনারা কোন টাইমে এসছেন যদি আমরা দেখি, মোস্টলি ওনারা 1997-এর দিকে এসছেন। ঠিক আছে, আর এখন যে মানে মিনিস্টার বলছেন, উনি বলছেন যে 12টা সিলেক্টেড লোকেশন অ্যাক্রস স্টেটস, আর পুরো 8টা ডিস্ট্রিক্ট মিলিয়ে 12টা লোকেশানে ওনারা চাইছেন যে নিউলি যে রিসেটেল হয়েছেন সেইগুলোতে পাওয়ার কানেকশন দিতে চাইছেন। এটা ডিক্লেয়ার করেছেন পাওয়ার মিনিস্টার মিস্টার রতনলাল নাথ। ওকে, তো এই জিনিসটার জন্য কিন্তু একটা স্পেশাল জিনিস কোথাও ইউজ করতে হবে। রিজন ইজ ভেরি সিম্পল। এই যে এরিয়াগুলো আছে, এগুলো কিন্তু সবগুলো একদম প্রপার প্লেন এরিয়াতে নয়, অনেকগুলো হিলি টেরেন আছে। ঠিক আছে, হিলি টেরেন আছে। আর এখন পর্যন্ত যদি দেখেন, এই পয়েন্ট আমি আরেকবার আসছি, এখন পর্যন্ত যদি দেখেন অলরেডি 6500 অ্যাপ্লিকেশন চলে এসছে, আর 2000 কানেকশন অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। আর একটু যেহেতু এগুলো হিলি টেরেন এরিয়াতে প্রচুর পরিমাণে ভিলেজেস আছে বা এরিয়াস আছে, তো এখানে এই কাজগুলো কিন্তু করা হবে সোলার মাইক্রোগ্রিডের সাহায্যেও, কিন্তু কিছু কিছু জায়গাতে কানেকশন দেওয়া হবে। কিছু জায়গাতে তো নর্মাল যে আমাদের গ্রিড আছে সেখান থেকেই কানেকশন চলে যাবে, কিন্তু কিছু কিছু জায়গাতে সোলার মাইক্রোগ্রিড ইউজ করা হবে। তো আপনারা বলবেন সোলার মাইক্রোগ্রিড কি? তো সেই জিনিসটা আপনি যদি মানে আমি এক্সাম্পলের সঙ্গে বলি, অনেকে বাড়ির ছাদে নর্মাল একটা সোলার প্যানেল বসিয়ে রাখে, সেখানে একটা ব্যাটারি থাকে, সেটা দিয়ে 1-2 লাইট জ্বলে। ঠিক আছে, এটাই আপনি বলতে পারেন যে সোলার মাইক্রোগ্রিড, কিন্তু ডাইরেক্টলি এই জিনিসটা নয় সবগুলো। কিছু কিছু এরকম হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে কি হয় যে ত্রিপুরা রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি, ট্রেডা, খুব ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবেন।
তো ওনারা হচ্ছে আমাদের ত্রিপুরার এজেন্সি যারা রিনিউয়েবল এনার্জিকে কাজে লাগিয়ে কিভাবে ইলেকট্রিসিটি সাপ্লাই করা যায় সেটার কাজ করেন। এখন সেখানে এমনও হতে পারে কিছু কিছু বাড়িতে যেখানে পৌঁছানোই যাবে না, সেখানে ডাইরেক্টলি আমি যেটা বললাম ছাদে একটা লাগিয়ে দিলে সেই হিসাবে দিচ্ছেন। আবার সেটা এমনও হতে পারে কোনো একটা এরিয়াতে একটু বেশি করে প্যানেল লাগিয়ে দেওয়া হলো, সেখান থেকে সেটা স্টোর হলো, আর সেই স্টোর থেকে সেটা চলে গেল কোথায়, যে যার বাড়িতে কানেকশন চলে গেল, ওনাদের কাছে ফিল হবে এক্স্যাক্টলি লাইক আস দে আর গেটিং দ্য ইলেকট্রিসিটি। ওকে, তো ওনাদের কাছে ফিলই হবে না যে দে হ্যাভ পুট সামথিং অন দেয়ার রুফ, দে আর গেটিং ইলেকট্রিসিটি আউট অফ দ্যাট, নাথিং লাইক দ্যাট। ওনাদের একদম ফিল হবে যে সেটা ওখান থেকে আসে, আমরা যেমনভাবে পাচ্ছি ঠিক সেইভাবে পাচ্ছে। তো এরকম টেকনোলজিও অনেক দিন থেকে চলছে, সুতরাং সেগুলোকে ধীরে ধীরে গভর্নমেন্ট ইউটিলাইজ করা শুরু করেছেন। তো সেরকমই ত্রিপুরাতে বিভিন্ন জায়গায় এরকম সোলার পাওয়ার ইউজ করে এই ধরনের এনার্জি সাপ্লাই করা হবে বাড়িতে রুরাল এরিয়াতে। এখন এখানে একটা খুব সুন্দর নিউজ, খুব মানবিকতার যে একটা দৃষ্টান্ত, যদিও এটা সবাই করা উচিত, এটাকে এত এক্সেপশনাল কেস হিসাবেই দেখা উচিত নয়, এটাকে এইভাবে দেখা উচিত, এটা তো আমাদের কর্তব্য। তবু একটা নিউজ, এই ধরনের কথা কিন্তু বিভিন্ন জায়গাতে ডিসকাশন হতে পারে, আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কিছু ট্রান্স পার্সন আছেন, ওনারা মানে একটা ওমেন যে বেবি ডেলিভারি করার মতো ওনার পেইন উঠে গেছিল, উনি উদয়পুরের যে কোনো একটা জায়গাতে রাস্তাতে পুরো পেইন অবস্থায় ছিলেন উনি। সেই অবস্থায় মিস মুস্তাফা শেখ, ওকে আই এম সরি, মুস্তাফা শেখ, যেনাকে সাধারণত ঝুমুর নামে ডাকেন অনেকে, তো ওনাকে নিয়ে গেলেন ওনাদের বাড়িতে। এরপর দেখলেন যে না, সেখানে তারপরেও প্রবলেম হচ্ছে, তখন ওনাকে নিয়ে গেলেন কোথায়, সাব ডিভিশনাল হসপিটালে নিয়ে গেলেন। ওনাদের সঙ্গে ছিলেন, নামগুলো নেওয়া খুব দরকার কারণ দে শুড বি সেলিব্রেটেড। ওনাদের সঙ্গে ছিলেন মমতাজ শেখ, পূজা পুরকায়েস্তা অ্যান্ড অন্তরা পুরকায়েস্তা ছিলেন ওনাদের সঙ্গে। সবাই মিলে ওনাদেরকে ত্রিপুরা সুন্দরী সাব ডিভিশনাল হসপিটালে নিয়ে গেলেন। সেখান থেকে ওনারা কি করলেন, কোথায় পাঠিয়ে দিলেন, ডিস্ট্রিক্ট হসপিটাল তেপানিয়াতে পাঠিয়ে দিলেন, উদয়পুরেরই হসপিটাল। সেখানে ওনারা ডক্টররা বলেছিলেন যে না, আরও প্রায় 1 উইকের মতো বাকি আছে, বাট ওনারা কি করলেন, ওই মহিলাকে ওনাদের এরিয়াতে নিয়ে আসলেন, ওনাদের বাড়িতে নিয়ে আসলেন। কিন্তু একটা সময়ের পরে উনি বাড়িতেই উইদিন 24 আওয়ার্স উনি বাড়িতেই ডেলিভারি করে ফেলেছেন। তো এই ক্ষেত্রে আমি বলবো যে অ্যাকচুয়ালি এত বড় একটা যখন সবাই নিয়ে গেছে, ডক্টরদের আরও ভালোভাবে দেখা উচিত ছিল, আই ফিল দ্যাট। তো মেবি দে কুডন্ট আন্ডারস্ট্যান্ড। তো এরপরে সেটা ওনাদেরকে নিয়ে যাওয়া হয়েছে মহারানী প্রাইমারি হেলথ সেন্টারে। তার মানে হচ্ছে ওনারা উদয়পুরের আশেপাশের মহারানী বলে একটা জায়গা আছে, সেখানে ছিলেন। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, ত্রিপুরা ক্যাবিনেট সেট টু গো পেপারলেস। এখানে দুটো নিউজকে একসাথে আমরা করেছি। একটা নিউজ হচ্ছে ক্যাবিনেট, আমরা আগেই ডিসকাশন করেছিলাম, অ্যাপ বাগারা ইউজ করে, টেকনোলজি ইউজ করে ক্যাবিনেটকে পুরো কমপ্লিটলি ইলেকট্রনিক ক্যাবিনেট করা হবে। আর ত্রিপুরা 4th স্টেট হতে যাচ্ছে, ঠিক আছে, এই জিনিসটা ইমপ্লিমেন্টেশনে। আরেকটা ইম্পর্টেন্ট নিউজ, সেটা হচ্ছে সুখবর, যারা এই ধরনের পোস্টের জন্য আপনারা এলিজিবল, তাদের জন্য খুব একটা সুখবর। সেটা হচ্ছে 147 ভ্যাকেন্ট পোস্টের ফিল আপ করার জন্য ওনারা সিদ্ধান্ত নিয়েছেন। তো সেখানে প্রথম কথা বলা হচ্ছে যে 147 ভ্যাকেন্ট পোস্টের কথা বলা হচ্ছে এই নিউজে। আরেকটা হচ্ছে যে এই যে পোস্টগুলো আছে, এর মধ্যে 50 পোস্ট যদি আমরা বলি, 50 পোস্ট হচ্ছে সুপারভাইজার গ্রুপ সির, ঠিক আছে, নন গ্যাজেটেড, আন্ডার কোথায়, আন্ডার ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যান্ড এসসি ওয়েলফেয়ারের আন্ডারে, আর ফিক্সড পে বেসিসে। ওকে, আর এটাতে কি হচ্ছে, আবার এটার মধ্যেই দ্য ডিসিশন অলসো ইনক্লুডেড ফিলিং আপ অফ 14 টিচিং পোস্টস ইন মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি। ওকে, সেটা আরেকটা ব্যাপার। ওকে, আবার এটা কিসের আন্ডারে, হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে। ওকে, এটার মধ্যেই আরেকটু যদি ডিটেলসে যাওয়া হয়, সেখানে একদম ক্লিয়ারলি পোস্ট বাগারা কোন ধরনের পোস্ট হবে, এই যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বাগারা, ইংলিশ প্রফেসর, ম্যাথামেটিক্স, এগুলো সমস্ত ডিটেলস আছে, ঠিক আছে। প্রায়
প্রায় 75টা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের বিভিন্ন জেনারেল ডিগ্রি কলেজগুলো আছে জিডিসিগুলো, সেগুলোর জন্য 75 অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টেরও অলরেডি ডিক্লারেশন হয়েছে। ঠিক আছে, আবার এখানে একটি ইম্পর্টেন্ট নিউজ যেটা আমরা একটু আগে ডিসকাশন করেছি, সেটা হচ্ছে যে ই ক্যাবিনেট হয়ে যাচ্ছে ত্রিপুরা। তো ত্রিপুরা কত? 4th স্টেট। ত্রিপুরা 4th স্টেট, কার পরে? উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড অ্যান্ড অরুণাচল প্রদেশের পরে ত্রিপুরা হচ্ছে 4th স্টেট যেটা ই ক্যাবিনেট শুরু করতে যাচ্ছে। সো দ্যাটস এ ভেরি গুড নিউজ ফর অল অফ আস। আরেকটা খুবই সিলি নিউজ জেনে রাখা দরকার, আর এই সম্বন্ধে নলেজও থাকা দরকার। আমরা যখন কোনো একটা ফ্লাইটে একটা জায়গা থেকে আরেকটা জায়গা যাই, যখন আমরা ইমার্জেন্সি ডোরের আশেপাশে দাঁড়াই, তখন ওনারা এসে যে ক্রু মেম্বার্সরা আছেন ওনারা এসে খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দেন কিভাবে ইমার্জেন্সি ডোরকে ইউজ করা হয়। আবার এটাও বলে দেন যে এটা দণ্ডনীয় অপরাধ যদি আপনি সেটাকে উইদাউট পারমিশন, উইদাউট মানে কিচ্ছু ছাড়া, মানে কোনো ঘটনা ছাড়া বা উইদাউট পারমিশন যদি সেটাকে আপনি খোলার চেষ্টা করেন, তাহলে কিন্তু সেটা দণ্ডনীয় অপরাধ, সেটা ক্লিয়ারলি বলে দেওয়া হয়। তারপরও এই দুনিয়াতে কিছু ধরনের লোক আছে, আই ডোন্ট নো, ইট ক্যান বি ডিউ টু আই ডোন্ট নো মেবি somebody is mad or he is drug addicted or whatever it is, okay, whatever is the reason, কিছু মানুষ আছে আজীব কারবার করে, অবিশ্বাস্য কারবার করে। তার মধ্যে একটা ঘটনা এই লোকটার ঘটনা, সেটা আমি মোটেই লজ্জাবোধ করব না ওনার নামটাও নিতে, কারণ এ ধরনের লোককে একটু জানাও দরকার আছে আর আমাদেরকে সতর্ক থাকার দরকার আছে। ওনার নাম হচ্ছে বিশ্বজিৎ দেবনাথ, 41 ইয়ার্স ওল্ড। উনি ফ্লাই করছিলেন গুয়াহাটি থেকে আগরতলাতে, ওকে, ইন্ডিগো ফ্লাইটে। শুনি হঠাৎ করে মিড এয়ারে উনি কী করলেন? মিড এয়ারে সমস্ত লোককে উনি পুরো ভয় দেখিয়ে দিলেন, এইসব পুরো ইমার্জেন্সি ডোরের মানে খোলার চেষ্টা করে। তো এরপর যাই হোক, সমস্ত কো প্যাসেঞ্জাররা আর ক্রু মেম্বার্সরা সবাই মিলে ওনাকে ধরে কোনো মতে কন্ট্রোল করে জিনিসটাকে মানে আটকিয়ে দেওয়া হয়েছে। আর ওনাকে আমাদের যখন আগরতলায় বীর বিক্রম এয়ারপোর্টে পৌঁছেছেন, তো ওনাকে কিন্তু কমপ্লিটলি মানে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হয়েছে। ঠিক আছে, তো এটার জন্য অবশ্যই আর এটা ওনার উপরে যে দায়টা লাগানো হয়েছে সেটা হচ্ছে একটা এয়ারক্রাফটকে খোলার চেষ্টা, ওকে, ইমার্জেন্সি ওপেন অফ দ্য, মানে এটাকে যদি ডাইরেক্ট বলি যে ট্রাইং টু ওপেন দ্য ইমার্জেন্সি এক্সিট ডোর অফ দ্য এয়ারক্রাফট মিড এয়ার অ্যান্ড মিসবিহেভিং উইথ দ্য ক্রু। তার মানে উনি শুধু তাই করছিলেন না, ইভেন যখন ক্রু ওনাকে বোঝাচ্ছিল তখন উনি মিসবিহেভও করছিলেন। তো আই ডোন্ট নো হোয়াট ইজ দিস, ইটস জাস্ট আনবিলিভেবল সর্ট অফ থিং, বাট ইট হ্যাপেন্ড। আর লোকটা আমাদের বিলকুল ত্রিপুরার লোক। তো আমি যদি কিছু এমসিকিউ ডিসকাশন করি, কিছু এমসিকিউ ডিসকাশন করে, প্রথম এমসিকিউ যদি বলি, দ্য ত্রিপুরা গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড এ স্পেশাল স্কিম টু প্রোভাইড ইলেকট্রিসিটি টু নিউলি এস্টাবলিশড ব্রুজ ইন হাউ মেনি সিলেক্টেড লোকেশনস? কতখানে? 12 লোকেশনসে, ঠিক না? 12 লোকেশনসে। আমরা যদি নেক্সট পয়েন্টে যাই, ওয়াই আর দ্য ব্রুজ সিকিং রিফিউজি ইন ত্রিপুরা অ্যাজ মেনশনড ইন দ্য ইনফরমেশন? কি জন্য ওনারা ত্রিপুরাতে রিফিউজি হয়েছেন? সেটার কারণ হচ্ছে টু এসকেপ এথনিক কনফ্লিক্ট ইন দেয়ার হোম স্টেট অফ মিজোরাম। আরেকটা যদি ইম্পর্টেন্ট এমসিকিউর কথা বলি, হাউ মেনি অ্যাপ্লিকেশনস হ্যাভ বিন রিসিভড বাই দ্য ত্রিপুরা গভর্নমেন্ট ফ্রম দ্য resettled citizens for electricity connection? 6,500 applications. Next যদি বলি, in certain hamlets situated in hilly terrain, how will power be provided to the residents as mentioned in the information? কিসের থ্রোতে? solar microgrids এর থ্রোতে, isn't it? The Chief Minister of Tripura plans to introduce another Tripura Bhavan in which location in the national capital? কোথায়? দিল্লির দ্বারকাতে, isn't it? Okay, next point, how many vacant posts are being planned to be filled up under various departments according to the decisions made by the Tripura Council of Ministers? 147 vacant posted. Okay, I told you Tripura is set to become the dash to implement the e-cabinet system following Uttar Pradesh, Uttarakhand and Arunachal Pradesh. কত নাম্বার হতে যাচ্ছে? fourth state to implement. ওকে, তো এই প্রশ্নের মধ্যে অ্যাকচুয়ালি এই নামগুলো আসবে না, এগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসবে। আমরা তো প্রশ্নটা এমনভাবে দিয়েছি যাতে করে আপনাদের কাছে এক্সট্রা ইনফরমেশন চলে যায়। ঠিক আছে,
Thank you very much for watching this video. Keep watching and please লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, এগুলো আমাদেরকে মোটিভেট করে আর আমাদেরকে জানাতে থাকবেন কী ধরনের ভিডিও আপনাদের জন্য ভালো হবে, কী ধরনের ভিডিও আরও নিয়ে আসলে আপনাদের সুবিধা হবে সেগুলো জানাতে থাকবেন। ধীরে ধীরে আমাদের ভিডিও বাড়তে থাকবে, প্লিজ সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স সেকেন্ড ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।